Good afternoon, everyone. How are you? I hope all of you are well and safe with your family. Yes, I'm also fine. And this is my 100th class. And welcome back to my English class. Whoever has already joined with me for themselves, I just want to know that my sound is clear or not. Please ensure that my sound is clear or not. Thank you. Good noon. Okay. Today I am here from very popular, very renowned and very well-known educational page of our country, Bangladesh Online Primary School. And this is my continuous class, and today I am going to close it. Okay? Whoever has already joined with me, thank you so much. Yes, this is my 100th class. Thank you whoever has already joined with me. Thank you Bushra, thank you Moon, my lovely learners, always stay with me. Okay, thank you. And whoever just wish me for my 100th class for themselves, thank you so much. Okay. This is Nipa Chatterjee, I said, and this is my last class from this page. Okay, so now I am going to start today's class. So my dear students, do you remember what have we learned in our last class? Yes, we have learned about rearrange, isn't it? Question number 12, rearrange, we have started, and this is long time to discuss about it. Okay, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি আমরা কি পড়েছিলাম গত ক্লাসগুলোতে। তো আমি আবার একটু রিকল করি, যেহেতু আজকে ক্লাসটা আমি ক্লোজ করে ফেলবো সেজন্য একটু রিকল করে দিচ্ছি। আর যারা নতুন আসছে আমার ক্লাসে তাদের জন্য আমি আবার একটু কি রিকল করছি। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো আলিফা তারপর তুবা সবাই চলে আসছে আজকের ক্লাসে আমার, তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এখন দেখো, তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদের জন্য এটা আমি স্টার্ট করেছিলাম অনেক আগে এই পেজ থেকে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 12 নিয়ে আমি আলোচনা করেছিলাম। কোয়েশ্চেন নাম্বার 12 এটা তোমাদের ক্লাস 5-এ যারা তোমরা দেখে থাকবে কোয়েশ্চেন প্যাটার্নের কোয়েশ্চেন নাম্বার 12-এ কি আসে। কোয়েশ্চেন নাম্বার 12-এ আসে রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস অর লেটার। হ্যাঁ, আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হয়, নতুন করে ওরা উলটপালট করে দিয়ে দেয়, তারপর আমাদেরকে কি করতে হবে, সেই ওয়ার্ডগুলোকে সাজায়ে একটা সেন্টেন্সে লিখতে হবে, মানে পুনরায় সাজাতে হবে। তো সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, যে রিঅ্যারেঞ্জ যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদেরকে কিছু রুলস সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তো যে রুলসগুলো আমাদেরকে জানতে হবে সেই রুলসগুলোর মধ্যে আমি দেখো এই 7টা রুলসকে ফাইন্ড আউট করেছি। এই 7টা রুলস যদি আমরা জানি তাহলে রিঅ্যারেঞ্জ করতে আমাদের কখনোই ভুল হবে না। ঠিক আছে, শুধু রিঅ্যারেঞ্জ না, রিঅ্যারেঞ্জ তো ঠিক আছে, রিঅ্যারেঞ্জের জন্য এগুলো করছি, শুধু রিঅ্যারেঞ্জ না, আমরা কম্পোজিশন রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা সেই ভুলগুলো থেকে আমরা কি শুধরে নিতে পারি, ভুলগুলো আমরা শুধরে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো একটু দেখো খেয়াল করে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ তানিশা, থ্যাংক ইউ। আর যারা অনারেবল টিচার্সরা আছেন আমার সাথে আমাকে উইশ করছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ফ্রম মাই ইনার অফ মাই হার্ট। ওকে, আচ্ছা, তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে লিখে রেখেছি আমি যে 7টা রুলসের কথা বলেছিলাম সেই 7টা রুলস থেকে আমি সবগুলোই আমি কমপ্লিট করে ফেলেছি এক্সেপ্ট ওয়ান। লাস্ট ওয়ানটা ছাড়া আমি সবগুলো কমপ্লিট করে ফেলেছি এবং ডিফারেন্ট ওয়েতে আমি তোমাদেরকে এগুলো বুঝিয়েছিলাম। ঠিক আছে, তো দেখো এখানে 7টা কি কি ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা টেন্স থেকেই, এই 7টা রুলস কিন্তু টেন্স থেকেই এসছে।
হ্যাঁ, তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেকেন্ডটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর থার্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা জানি সবাই টেন্স মূলত 12টা আছে, তাই তো? 3টা টেন্সের 4টা করে টাইপ, 4টা টাইপ সবগুলো যদি আমরা ডেসক্রাইব করি তাহলে কয়টা হবে? 12টা হবে। কিন্তু এই 12টা আমাদের প্রয়োজন নেই বোঝার। হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে কয়টা? আমাদেরকে এই 7টা বুঝলেই হয়ে যাবে। 3টা টেন্স থেকে এই 7টা টেন্সের রুলস যদি আমরা জেনে যাই তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 আনসার করতে ইজি হবে। ঠিক আছে, সেই জন্য আমাদের সবগুলো পড়ার দরকার নেই। তো এখানে আমি প্রেজেন্টের যে 3টা আছে, তারপরে পাস্ট থেকে 2টা এবং ফিউচার থেকে আরো 2টা আছে, সেখান থেকে টোটাল আমি 6টা আমি কমপ্লিট করে ফেলেছি তোমাদেরকে বুঝিয়ে। হ্যাঁ, তো আজকে কোনটা করব? আজকে লাস্ট ওয়ান আমরা পড়বো। লাস্ট ওয়ান কি দেওয়া আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা আমরা আজকে বুঝবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ক্লিন করে ফেলছি। থ্যাংক ইউ আলিফা, থ্যাংক ইউ। তো এখন আমি এটা ক্লিন করে ফেলছি। আজকে আমরা কোনটা বুঝবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা আমরা বুঝবো। এটার কিভাবে আমরা রুলসগুলো কীরকম হয় সেটা আমরা দেখি, স্ট্রাকচারটা কীরকম হয় সেটা দেখি। আমি ক্লিন করে ফেলছি, যদিও তোমরা এটা জানো, জাস্ট আমি রিকল করার জন্য বোর্ডে লিখেছিলাম। ঠিক আছে, আচ্ছা তো একটু খেয়াল করো। দেখো আজকে আমরা যেটা পড়বো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আচ্ছা ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কি? আমরা কি জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরকম যদি বোঝায় তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। ঠিক আছে, ভবিষ্যৎকালে কোনো কাজ, হ্যাঁ ভবিষ্যতে, ফিউচার মানে তো ভবিষ্যৎ, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরকম যদি বোঝায় তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। ওকে, আচ্ছা এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে 3 ধরনের সেন্টেন্স আছে। কয় ধরনের সেন্টেন্স আছে? 3 ধরনের সেন্টেন্স আছে। প্রথমত আছে হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। প্রথমে আছে অ্যাফার্মেটিভ, তারপর আছে নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ। মূলত এই 3 ধরনের সেন্টেন্স আছে। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ আছে। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক সেন্টেন্সগুলো। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স। ওকে, আচ্ছা তো আমরা জানি কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এরকম প্রতিটা কি রুলসের যেগুলো নাম ছিল, পাস্টের প্রেজেন্টের যে নামগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে আমি এরকম সেন্টেন্স ভেঙে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো ফিউচারের ক্ষেত্রে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও সেই রকম, কোনো ব্যতিক্রম হবে না। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, এই 3 ধরনের সেন্টেন্স আছে। হ্যাঁ, তো আরও সেন্টেন্স আছে, আরও বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে, কিন্তু আমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই 3 ধরনের সেন্টেন্স এটার আন্ডারে, হ্যাঁ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই 3 ধরনের সেন্টেন্স আমরা পেয়ে থাকি। তো 3 ধরনের সেন্টেন্স কি কি সেটা আমরা এখন দেখি। প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ আমরা জানি কি হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক যে সেন্টেন্সগুলো, সিম্পল হ্যাঁ বোধক যে সেন্টেন্সগুলো। আচ্ছা, তো নর্মালি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিরকম হবে? এটার স্ট্রাকচারটা যেরকম ফিউচার কন্টিনিউয়াসে যেরকম হয়ে থাকে ওই রকমই স্ট্রাকচারটা হবে। তো স্ট্রাকচারটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। স্ট্রাকচারটা কিরকম? অ্যাফার্মেটিভে প্রথমে সাবজেক্ট থাকবে, হ্যাঁ তারপর শ্যাল বি অথবা উইল বি থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি, আমি শর্ট ফর্মে লিখলাম, তারপর এক্সট্রা, আমি শর্ট ফর্মে লিখলাম ভার্বের সাথে আইএনজি, মানে মেইন ভার্বের সাথে আইএনজি। আমরা তো সবাই জানি এটা কন্টিনিউয়াস থাকলে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, তারপর সাবজেক্ট থাকবে শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করতে হবে। শ্যাল বি মূলত আমরা আই বা ইউ এর সাথেই ব্যবহার করে থাকি, আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি, যদিও আই এর ক্ষেত্রে আই উইল এগুলো ব্যবহার করা হয়ে থাকে এখন। তো শ্যাল মূলত আমরা আই এর সাথে ব্যবহার করে থাকি, তারপর উই এর সাথে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা তো এখন একটু খেয়াল করে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা কি? অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর এক্সট্রা যে ওয়ার্ড থাকবে সেগুলো। ওকে, আমরা একটা এক্সাম্পল দেই, দেখি তো এক্সাম্পল কি দেওয়া যায়। এক্সাম্পল দেই সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট আমি লিখলাম, কি লেখা যায়?
she, হ্যাঁ, she will be watching cartoons. She will be watching cartoon on TV. একটা আমি এক্সাম্পল লিখলাম, দেখো সেম আমি কি স্ট্রাকচার যেরকম আছে সেই স্ট্রাকচারের উপরে বেস করে আমি একটা এক্সাম্পল লিখলাম। She will be watching cartoon on TV. She will be watching cartoon on TV. এখানে দেখো sheটা কি সাবজেক্ট, sheটা এখানে সাবজেক্ট ব্যবহার করেছি। তারপর কি কোনটা আমরা নিয়েছি, শ্যাল বি অথবা উইল বি থেকে আমরা কোনটা গ্রহণ করেছি, উইল বিটাকে নিয়েছি এখানে, উইল বি। তারপর ওয়াচ মানে কি দেখা, তাই তো, ওয়াচিং থেকে ওয়াচ মেইন ভার্ব, তারপর আইএনজি যুক্ত করে এটাকে ওয়াচিং বানানো হয়েছে, তারপর কার্টুন অন টিভি এটা এক্সট্রা ওয়ার্ড। ওকে, তাহলে আমাদের কি স্ট্রাকচারের সাথে মিলে গেছে না? এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। তো এক্সাম্পলগুলো কি হতে পারে? শি উইল বি গোয়িং টু ইউনিভার্সিটি, ভেরি গুড। আই শ্যাল বি রিডিং দ্য বুক, এক্সেলেন্ট। The Alifa, তারপর they will be playing together, very good. Moon, okay, he will be going to supermarket, excellent. He will be watching laptop, okay, excellent. তারপর আর কই, বুশরা কি আছে? হ্যাঁ, বাকিরা তোমরা সবাই লিখে পাঠাও, যারা যারা আছো তোমরা লিখে পাঠাও, ঠিক আছে? আচ্ছা, ওকে, তোমরা লিখে পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা বুঝে গেছো। এখন চলো আমরা নেগেটিভটা কিরকম হবে সেটা একটু দেখি। নেগেটিভের স্ট্রাকচারটা কিরকম হবে? নেগেটিভের স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্ট আমরা ব্যবহার করব, তারপর শ্যাল, হ্যাঁ, তারপর শ্যাল নট অথবা উইল নট ব্যবহার করব, তারপর বি ব্যবহার করব, তারপর ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করব, তারপর এক্সট্রা। একটু ভালো করে খেয়াল করো এখানে কিভাবে আমি ব্যবহার করেছি, একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো, দেখো নট মানে কি নেগেটিভ, এটা না বোধক, আমি এটা করব না এরকম যদি বোঝা, আমি এটা করতে থাকবো না, আমি টিভি দেখতে থাকবো না, মানে একটা কাজ কি চলতে থাকবে এরকম। কন্টিনিউ মানে কি চলতে থাকা, চলমান, ভবিষ্যতে চলতে থাকা এরকম কোনো কাজ যদি বোঝায় তখন আমরা সেটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে 3 ধরনের সেন্টেন্স আছে, সেই 3 ধরনের মধ্যে অ্যাফার্মেটিভ আমি ডিসকাস করে ফেলেছি। তারপর এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভের স্ট্রাকচারটা কিরকম হবে, মানে সাবজেক্টের পর এখানে আমি প্লাস চিহ্ন দেইনি, প্লাস হবে এখানে, সাবজেক্টের পর হবে শ্যাল নট অথবা উইল নট, তারপর আমরা বি ব্যবহার করব। এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করে ফেলে, ঠিক আছে? শ্যাল নট বি, উইল নট বি, এভাবে আমরা ব্যবহার করব। অথবা এগুলোকে আমরা যদি ক্লোজ করে ফেলি, ক্লোজ যদি আমরা এই দুইটা শ্যাল নট অথবা উইল নট এগুলোকে আমরা যদি ক্লোজ করে ফেলি, উইল নট মূলত ব্যবহার করা হয়, তখন কি হয়ে যায়, আমরা একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, অ্যাপোস্ট্রফি যে মার্কটা আছে সেই মার্কটা ব্যবহার করে আমরা সেটাকে ক্লোজ করে ফেলি, কিছু লেটারকে উঠিয়ে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। যেমন উইল নটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, ওন্ট, ঠিক আছে? কি লেখা যায় এখানে, দে ওন্ট বি ওয়াচিং টিভি, দে ওন্ট বি প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, এরকম করে আমরা লিখতে পারি, ক্লোজ করে আমরা লিখতে পারি, বা উইল নট করেও আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে কি লিখেছিলাম সেই সেন্টেন্সটাকে আমি রেখে আমি তোমাদের জন্য এক্সাম্পলটা লিখে পাঠাই। হ্যাঁ, ওকে, তাসরিফও চলে আসছে। তাসরিফ, থ্যাংক ইউ সো মাচ। তাসরিফ, তুমিও লিখে পাঠাও আমাদের এক্সাম্পলগুলো, বাকিরা যেভাবে লিখছে সেভাবেও তুমি লিখে পাঠাও, যদি ভুল হয় আমি কারেকশন করে দিব। ওকে, আচ্ছা, তো বুশরা এখানে লিখে পাঠিয়েছে আই শ্যাল বি প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, এক্সেলেন্ট বুশরা। তারপর তামিম উইল নট বি সিটিং অন দ্য ফিল্ড, এক্সেলেন্ট মুন। ওকে, তারপর আমাকে তাসনিম আসেনি, তাসনিমকে আমি দেখতে পাচ্ছি না। তানিশা তো লিখছে, ওকে তানিশা হয়েছে তোমারটাও। ওকে, তাশরিফ তুমি লিখে পাঠাও এক্সাম্পল, মিস পড়ে পড়ে তোমাকে আমি শুনিয়ে দিব, ঠিক আছে? হয়েছে কিনা আমি বলবো। ওকে, তারপর আমি তাহলে এটার নেগেটিভের যে স্ট্রাকচার অনুযায়ী কিরকম হবে সেটা তোমাদেরকে দেখে দেখাই। শি, তারপর শির পরে কি ব্যবহার করব, উইল, যেহেতু আমি ব্যবহার করেছি উইল নট বি ওয়াচিং
cartoon on TV। ঠিক আছে, আমি সেম সেন্টেন্সই রেখেছি তোমাদের বোঝানোর জন্য, আমি সেন্টেন্স চেঞ্জ করিনি। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো। শি উইল নট বি, এখানে অনেকেই কি করে উইল বি নট এরকম করে ব্যবহার করে, কিন্তু নটটা সবসময় উইল বি বা শ্যাল বি এটার মাঝখানে বসবে। নেগেটিভ হলে সবসময় এটা খেয়াল রাখতে হবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল এর পর নটটা ব্যবহার করা হবে। ঠিক আছে, নটটাকে মাঝখানে বসাতে হবে। উইল বি এটার মাঝখানে কি বসবে? নট বসবে। এটা সব সময় তোমরা মাথায় রাখবে। এই জায়গাটাতে একটু ভুল করে ফেলে, একটু কি করা হয় যে সামনে না হয় পেছনে এরকম নিয়ে যাওয়া হয় নটটা। নটটা কখন ব্যবহার করতে হবে সেটা অনেকেই ভুলে যায়। ঠিক আছে, তো সেজন্য আমি এটা লিখলাম। হ্যাঁ, তাশরিফ লিখে পাঠিয়েছে আই শ্যাল বি প্লেয়িং হবে। তাশরিফ, এখানে আই শ্যাল বি প্লেয়িং হবে, প্লেয়িং আইএনজি যুক্ত হবে এখানে। ঠিক আছে, তুমি এখানে জাস্ট আইএনজি যুক্ত করে ফেলো, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে। তো তাশরিফ এখানে লিখো আই শ্যাল বি প্লেয়িং গেম ইন দ্য হোম। ওকে, আচ্ছা, তারপর আই শ্যাল বি এ পেইন্টার। তাশরিফ একটু খেয়াল করো স্ট্রাকচারের দিকে, একটু খেয়াল করো স্ট্রাকচারটা কি লিখেছি মিস এখানে। দেখো, সাবজেক্টের পর শ্যাল বি উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, একটা মেইন ভার্ব আনতে হবে। শ্যাল বি উইল বি এটার পর একটা মেইন ভার্ব তোমাকে আনতে হবে, এনে তারপর ওইটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে তাশরিফ তুমি একটু কারেকশন করে ফেলো, কি হবে একটু লিখে পাঠাও। আই শ্যাল বি প্লেয়িং এরকম হবে। হ্যাঁ, তাহলে এখন আর কে লিখেছে? হ্যাঁ, তানিশা লিখেছে আই শ্যাল বি প্লেইং ক্রিকেট ফর লং টাইম। ওকে, ভেরি গুড তানিশা। তারপর বুশরা লিখেছে মিনা উইল বি ওয়েটিং ফর মি দ্য ডে আফটার টুমরো। ভেরি গুড, ওকে, ভেরি গুড বুশরা, হয়েছে। তারপর হ্যাঁ, তাশরিফ তুমি এটা ক্লিয়ার করে ফেলো। তারপর আই শ্যাল নট বি ওয়াশিং মাই সেলফ। এক্সিলেন্ট। আই শ্যাল নট বি ওয়াশিং মাই সেলফ। এক্সিলেন্ট মুন। ওকে, হয়ে গেছে। হি উইল নট বি ইটিং রাইস। ওকে, এক্সিলেন্ট আলিফা। তারপর তানিশা ইউ শ্যাল বি। তানিশা, এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, এখানে কিন্তু ভার্ব একটা আনতে হবে। হ্যাঁ তানিশা, এখানে ভার্ব আনতে হবে। ইউ শ্যাল বি আ ডক্টর, এটা কিন্তু হবে না, এখানে শ্যাল বি এর পরে একটা ভার্ব আনতে হবে। ঠিক আছে, ভার্ব এনে তারপর সেন্টেন্স। এই সেন্টেন্সটা হয়েছে কিন্তু এটা কন্টিনিউয়াসে পড়েনি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়েনি। ঠিক আছে, তো এটা ক্লিয়ার করে ফেলো। তানিশা এটা ঠিক করে ফেলবা। তারপর তাশরিফ তুমিও এটা চেঞ্জ করে ফেলো। হ্যাঁ, আই শ্যাল বি এ পেইন্টার, এটা হয়েছে সেন্টেন্সটা, কিন্তু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ বে হয়নি। ঠিক আছে, একটু ক্লিয়ার করে ফেলো, একটু খেয়াল করো। দেখো মিস কিভাবে লিখেছি, আমাদের স্ট্রাকচার ফলো করে কিন্তু লিখতে হবে। ওকে, আচ্ছা, তো নেগেটিভ তুমি একটু ভালো করে ফেলো। হ্যাঁ, নেগেটিভটা কিরকম হবে একটু দেখো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভের স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করো। আমি আবার একটু তোমাদের জন্য রিকল করছি। সাবজেক্ট হবে, তারপর শ্যাল নট হবে বা উইল নট ব্যবহার করব, তারপর আমরা বি ব্যবহার করব। বিটাকে উঠিয়ে ফেললে কিন্তু হবে না, বি আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে আইএনজি আমাদের ব্যবহার করতে হবে। বি এর পর অবশ্যই বি এই ওয়ার্ডের পর আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্বের সাথে আইএনজি, মানে মেইন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, কেননা এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস লেখা আছে সেজন্য, কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমরা মেইন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। ওকে, তারপর এক্সট্রা যদি ওয়ার্ড থেকে থাকে, যে ওয়াচিং অন কি কার্টুন অন টিভি, এটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড। হ্যাঁ, তো আমরা এভাবে করে আমরা লিখবো। দেখো আমি এক্সাম্পল দিয়েছি, শি উইল নট বি ওয়াচিং কার্টুন অন টিভি। ঠিক আছে, আচ্ছা, তো ইউ শ্যাল নট বি ইটিং চিকেন। হ্যাঁ, এক্সিলেন্ট, এই তো হয়ে গেছে। ভেরি গুড। হ্যাঁ, তারপর আই শ্যাল বি ওয়াশিং মাই ক্যাট। এক্সিলেন্ট তাসরিফ, তোমারটা তো এখন হয়ে গেছে। আই শ্যাল বি ওয়াশিং, এই যে ওয়াশটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করাতে এটা ওয়াশিং হয়ে গেছে। তো এভাবে তোমরা কি করবে, স্ট্রাকচার ফলো করে তোমরা লিখবে। ওকে, এখন চলো আমরা ইন্টারোগেটিভে যাই। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন, তাই তো? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভে আমরা কি করি? ইন্টারোগেটিভে আমরা প্রশ্ন করি, জিজ্ঞেস করি, তাই তো? আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভটা কিরকম হবে? তুমি কি এটা করতে থাকবে? তুমি কি এই কাজটা করতে থাকবে? তুমি কি ভাত
খেতে থাকবে, আমি যখন মানে এটা কিন্তু দুইটা স্টেটমেন্ট বোঝায় কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে দুইটা স্টেটমেন্ট। আমি যখন যাব তখন কি তুমি এটা করতে থাকবে, আমি যখন পড়তে বসবো তুমি কি তখন ঘুমাতে থাকবে, এই ধরনের স্টেটমেন্ট কিন্তু হয়। হ্যাঁ, দুইটা স্টেটমেন্টের মধ্যে হয়। তো যেটা করতে থাকবে, চলমান থাকবে, সেই স্টেটমেন্টটা থাকবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো আমরা জাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা এখানে লিখছি, অন্য যে কাজটা আছে সেই কাজটা আমরা লিখছি না, ওইটা হবে প্রেজেন্ট ফর্মে। তো ওইটার জন্য কোনো টেনশন না, ওইটা সবাই তোমরা জানো বা পারবা। আচ্ছা, তো এখন চলো আমরা ইন্টারোগেটিভটা দেখি। ইন্টারোগেটিভটা কি হবে, যে প্রশ্ন করা হবে। তো প্রশ্ন করতে গেলে আমাদের স্ট্রাকচারটা কিরকম হবে, প্রশ্ন করতে গেলে আমাদের স্ট্রাকচারটা হবে, একটু খেয়াল করো, উইল অথবা শ্যাল। হ্যাঁ, উইল অথবা শ্যাল দিয়ে আমরা স্টার্ট করব, তারপর সাবজেক্ট হবে, সাবজেক্ট আসবে। ঠিক আছে, তারপর আসবে বি। ওকে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর হবে এক্সট্রা ওয়ার্ড হবে, তারপর কোয়েশ্চেন মার্ক। একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে আমি কি লিখেছি, দেখো আমি এখানে কি লিখেছি, উইল অথবা শ্যাল। আমরা যে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে উইল অথবা শ্যাল দিয়ে আমরা স্টার্ট করব, তারপর সাবজেক্ট আমরা ব্যবহার করব, তারপর বিটা আসবে। দেখো এখানে কিন্তু উইল বি শ্যাল বি যেটা ছিল, উইল বি বা শ্যাল বি যেটা ছিল, সেটা কিন্তু তারা সেপারেট হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। যখন আমরা নেগেটিভে যাব বা ইন্টারোগেটিভে যাব তখন কিন্তু উইল বি শ্যাল বি একসাথে থাকে না। নেগেটিভের ক্ষেত্রেও সেখানে তাদের মাঝখানে একটা নট চলে আসে। আর যখন ইন্টারোগেটিভ করব তখন উইল অথবা শ্যালকে আমরা সামনে নিয়ে আসব প্রশ্ন করার জন্য, এবং বিটাকে মাঝখানেই রেখে দিব। ঠিক আছে, বিটা তাদের সাথে কিন্তু যাবে না, বি যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু তাদের সাথে যাবে না। ঠিক আছে, তো একটু ভালো করে খেয়াল করো, স্ট্রাকচারগুলো দরকার হয় লিখে রাখবে। হ্যাঁ, তো দেখো উইল অথবা শ্যাল আমরা এটা দিয়ে স্টার্ট করব, তারপর সাবজেক্ট ব্যবহার করব, তারপর বি ব্যবহার করব, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তারপর এক্সট্রা যে ওয়ার্ড আছে সেটা ব্যবহার করব, এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক অবশ্যই ব্যবহার করতে হবে, কেননা এটা ইন্টারোগেটিভ। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কিরকম হবে। হ্যাঁ, তাশরিফ কি লিখে পাঠিয়েছে, শ্যাল আই বি ওয়াচিং টিভি, এক্সেলেন্ট। এই তো হয়ে গেছে, তাশরিফ এখন বুঝে গেছে। হ্যাঁ, তাশরিফ লিখেছে শ্যাল আই বি ওয়াচিং টিভি, আমি কি টিভি দেখতে থাকবো, এটাই কিন্তু মিন হয়েছে, আমি কি টিভি দেখতে থাকবো। আচ্ছা, ওকে, ভেরি গুড। ওকে, তারপর আর কি, তাশরিফ লিখে পাঠিয়েছে মন কোথায়, মন লিখে পাঠাও তুমি কি, এরপর এক্সাম্পলগুলো কি হবে আমি দেখি, মন, তারপর বুশরা, তোমরা যারা ছিলে তোমরা ঝটপট লিখে পাঠাও। তাশরিফ কিন্তু অলরেডি লিখে পাঠিয়েছে ইন্টারোগেটিভ যে স্ট্রাকচারটা আমি লিখেছি সেই স্ট্রাকচারটা। ঠিক আছে, আচ্ছা তোমরা ঝটপট লিখে পাঠাও। এই মাত্র জয়নব চলে আসছে, জয়নব, হ্যাঁ ভেরি গুড জয়নব। ওকে, ওয়েলকাম জয়নব তোমাকে। হ্যাঁ, জয়নব চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ জয়নব। ওকে, এখন তাইলে দেখো আমি কি লিখেছি এখানে, কি লিখেছি ইন্টারোগেটিভে, কি লিখেছি, উইল অথবা শ্যাল ব্যবহার করে আমরা সেই কোয়েশ্চেনের যে সেন্টেন্সটা সেটা আমরা স্টার্ট করব, তারপর সাবজেক্ট ব্যবহার করব, তারপর বি ব্যবহার করব, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তারপর সবশেষে যে এক্সট্রা ওয়ার্ডগুলো থাকে সেই এক্সট্রা ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, এবং সবশেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। ওকে, আচ্ছা তো ঝটপট তোমরা লিখে পাঠাও, শ্যাল আই বি ইটিং রাইস, এখানে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, তানিশা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ওকে, শ্যাল আই বি গোয়িং মাই ফ্রেন্ডস হোম, এক্সেলেন্ট তাশরিফ। ওকে, শ্যাল আই বি ইটিং রাইস, তানিশা লিখে পাঠিয়েছে। ও আচ্ছা, মুন তো আগেই লিখে পাঠিয়েছে, মুনেরটা আমি খেয়াল করিনি, মুনেরটা আমি এখন দেখছি। মুন কোথায় লিখে পাঠিয়েছো, মুন লিখে পাঠিয়েছে উইল ইউ বি রিডিং ইয়োর সায়েন্স টেক্সট বুক, ভেরি গুড মুন লিখে পাঠিয়েছে। ওকে জয়নব, কোনো সমস্যা নেই, তুমি লেট করোনি, একটু লেট করেছো, বেশি কোনো সমস্যা হয় নাই। দেখো আমি স্ট্রাকচারগুলো এখনো বোর্ডে রেখেছি যেরকম ছিল, তুমি হয়তো আসবে সেই জন্য আমি লিখে রেখেছি, আমি একটাও ক্লিন করিনি বোর্ড থেকে। ঠিক আছে, আচ্ছা তো জয়নব লিখে পাঠিয়েছে কি, শ্যাল আই বি ওয়াচিং নিপা মিসেস ক্লাস, ইয়েস ইউ আর ওয়াচিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
আম, যারা যারা আছেন আমার সাথে। ওকে, হ্যাঁ হয়ে গেছে জয়নব, তোমার হ্যাঁ সেন্টেন্সটা হয়ে গেছে। তারপর মন লিখে পাঠিয়েছে, উইল ইউ বি রিডিং ইয়োর সায়েন্স টেক্সট বুক। হ্যাঁ মন, আমি পড়েছি, তোমারটা তো অলওয়েজ রাইট থাকে। ওকে, আচ্ছা তারপর বুশরা কোথায়? বুশরা লিখে নি এখনো। বুশরা তুমি এখন লিখে পাঠাও। তাশরিফ, তাশরিফও লিখে পাঠিয়েছে, মনও লিখে পাঠিয়েছে, তারপর জয়নব লিখেছে, তানিশা লিখেছে, ঠিক আছে। আচ্ছা তোমরা কোয়েশ্চেন মার্ক লিখতে কিন্তু ভুল করবে না, হ্যাঁ। এখন আমি আমি যে সেন্টেন্সটা লিখেছিলাম সেই সেন্টেন্সটা আমি কি করব, সেই সেন্টেন্সটাই আমি চেঞ্জ করে লিখে দিব, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। ওকে, আচ্ছা এখন দেখো কি লিখবো এখানে। উইল দিয়ে লিখেছিলাম তো, তাই না? তো আমি লিখবো এখানে উইল দিয়ে। তো দেখো, উইল শি উইল শি be watching cartoon on TV? question mark, এখানে আমাদেরকে question mark দিতে হবে। will she be watching cartoon on TV? সে কি টিভিতে কার্টুন দেখতে থাকবে? সে কি টিভিতে কার্টুন দেখতে থাকবে? আচ্ছা চলমান বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা তো এইখানে কি লিখেছে, তারপর হ্যাঁ জয়নব জয়নব লিখে পাঠিয়েছে। তারপর আলিফা তুমি এখানে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে গেছো মনে হয়, তো কোয়েশ্চেন মার্কটা দিয়ে দিবে। শ্যাল আই বি ওয়াচিং টিভি, এখানে কোয়েশ্চেন মার্ক অবশ্যই লিখতে হবে, তোমার সেন্টেন্স হয়ে গেছে, জাস্ট কোয়েশ্চেন মার্কটা দিয়ে দিবে, ঠিক আছে আলিফা। ওকে, উইল ইউ বি গোয়িং টু মাই হোম? এক্সিলেন্ট তাশরিফ, আউটস্ট্যান্ডিং হয়েছে। তারপর শ্যাল উই বি স্লিপিং টুগেদার? মন লিখে পাঠিয়েছে, হ্যাঁ ভেরি গুড। তারপর থ্যাংক ইউ তাশরিফ, তুমি আমাকে কমপ্লিমেন্ট দিয়েছো। ওকে, শ্যাল আই বি ওয়াচিং টিভি, এটা লিখেছে। ওকে, মিস ইউর লুকিং ভেরি প্রিটি, থ্যাংক ইউ জয়নব। ওকে, থ্যাংক ইউ মামুনি পলি ম্যাম, আপনি আমার সাথে আছেন, আমার ক্লাস দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর শ্যাল উই বি গোয়িং ফুডি টুগেদার? ওকে, হ্যাঁ হয়ে গেছে তাশরি, তোমারটা একদম পারফেক্ট। উইল শি বি ওয়াকিং ইন দ্য পার্ক? উইল শি বি ওয়াকিং ইন দ্য পার্ক? এক্সেলেন্ট মুন। ওকে, থ্যাংক ইউ তাশরিফ, তুমি আমার ক্লাস শেয়ার করেছো। ওকে, আচ্ছা তো আমরা জেনে গেছি তাই তো কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের 3 ধরনের সেন্টেন্স করতে হয়। আমরা স্ট্রাকচার আমরা লিখে ফেললাম, স্ট্রাকচার অনুযায়ী আমরা এক্সাম্পল লিখে ফেললাম, ঠিক আছে না? এখন আমরা এই যে স্ট্রাকচার আমরা যদি ফলো করি, যদি এরকম উলট পালট করে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি লিখে নিতে পারবো, কারণ আমরা স্ট্রাকচার জানি। এখন স্ট্রাকচার ব্যবহার করে আমরা 3 ধরনের সেন্টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, এই 3 ধরনের সেন্টেন্স আমরা কি করতে পারবো, সাজিয়ে লিখতে পারবো, স্ট্রাকচার যেহেতু আমরা এখন জানি। ওকে, আচ্ছা তো আজকে আমরা কি জানলাম, ফিউচার কন্টিনিউয়াস টেন্স জানলাম, এবং এটা হচ্ছে একদম শেষ পোরশন, যে 7টা আমি রুলস বলেছিলাম 12 কোয়েশ্চেন নাম্বার 12 বোঝার ক্ষেত্রে, রিঅ্যারেঞ্জিং করার ক্ষেত্রে, সেই 7টা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা প্রেজেন্টে জেনেছি 3টা টেন্স সম্পর্কে ভালোভাবে, এরকম ভেঙে ভেঙে আমরা কি কি ইয়ে থাকবে, কি কি সেন্টেন্স থাকবে, এরকম ভেঙে ভেঙে আমরা বুঝেছি। প্রেজেন্টে ছিল 3টা, পাস্টে ছিল 2টা, এবং ফিউচারে ছিল 2টা, ঠিক আছে। টোটাল 12 এর মধ্যে জাস্ট 7 যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে বুঝতে হবে রিঅ্যারেঞ্জিং করতে গেলে, সেই 7টা আমরা করে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা এখন কি করব, shall we be walking at night? এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আর যারা আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছেন, সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড প্লিজ প্রে ফর মি। ওকে, আচ্ছা থ্যাংক ইউ যারা যারা আছেন, অনারেবল টিচার্স, ভিউয়ার্স অ্যান্ড গার্জিয়ানস যারা যারা আছেন আমার সাথে আমার ক্লাস দেখছেন, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, শ্যাল আই বি ওয়াচিং টিভি? হ্যাঁ আলিফা, এখন হয়ে গেছে তোমারটা। সবাই তোমরা অনেক অনেক ট্যালেন্টেড, অনেক তোমরা ব্রিলিয়ান্ট, তোমাদেরকে একটু বলে দিলেই তোমরা বুঝে যাও জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা তো আমি এখন বোর্ডটা ক্লিন করে ফেলি, আশা করি তোমরা স্ট্রাকচারগুলো লিখে নিয়েছো। স্ট্রাকচারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদের যে গ্রামার পোরশন আছে, সেই গ্রামারের যে খাতা আছে, সেই গ্রামারের খাতায় এই স্ট্রাকচারগুলো লিখে রাখবে, এটা তোমাদের ফিউচারে অনেক কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা তো আরো বিস্তারিত তোমরা জানবে যখন তোমরা বড় হয়ে যাবে, তখন আমাদের সাথে তো আর দেখা হবে না তোমাদের, তাই তো। তোমরা তো এই ক্লাসের পরে তোমরা ক্লাস 6-এ উঠে যাবে, তারপর বড় বড় ক্লাসে উঠবে, বড় বই, বড়
কি অনেক বেশি চাপ থাকবে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের বেসটা ধরিয়ে দেওয়ার জন্য আমরা আসছি, যাতে বেসমেন্টটা তোমাদের ঠিক থাকে, তোমরা যাতে ভবিষ্যতে বড় হয়ে গেলে যাতে কোনো সময় আর সমস্যায় পড়ো না, কোনো জায়গায় যাতে না আটকে যাও, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে এই সব বিষয় একটু ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, আচ্ছা, তো এখন আমি এই টপিকের উপরে একটা এক্সাম্পল কি হোমওয়ার্ক দিব, যেভাবে আমি দিয়ে থাকি সেরকমই আমি হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা আমি বোর্ডে টাঙিয়ে দিচ্ছি, এটা আমি ক্লিন করে ফেলি। ওকে, আচ্ছা, তো হোমওয়ার্কটা কি হবে দেখো, আমি তোমাদের জন্য বোর্ডে টাঙিয়ে দিচ্ছি, লিখে এনেছি অলরেডি, যাতে লেট না হয়। আচ্ছা, তোমরা একটু আগে স্ক্রিনশট নিয়ে নাও, দেখো দেখা যাচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি নেওয়া হয়ে গেছে। স্ক্রিনশট না নিয়ে আমি পরবর্তীতে যদি না বোঝা যায় আমি আবার তোমাদেরকে দিয়ে দিব না। একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা। আচ্ছা, আশা করি কমপ্লিট। এখন আমি বোর্ডে টাঙিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না এখন? একটু খেয়াল করো, দেখো এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আয়েশা সিদ্দিকি ম্যাম, থ্যাংক ইউ। ইয়েস, আই উইল বি গনা মিস ইউ টু। আমিও তোমাদেরকে অনেক অনেক মিস করব তোমাদেরকে। তারপর হ্যাঁ, মন লিখেছে শ্যাল আই বি গোয়িং টু গ্র্যান্ডমাদার্স হোম। হ্যাঁ, এক্সিলেন্ট হয়ে গেছে মন। তারপর আলিফা, হ্যাঁ আমিও মিস করব তোমাদেরকে, খুব বেশি মিস করব। আচ্ছা, তাশরিফ, হ্যাঁ অবশ্যই আমিও তোমাদেরকে সবাইকে খুব বেশি মিস করব। আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা অলওয়েজ থাকবে। যদি তোমরা বড় ক্লাসে উঠে যাও এরপর আমাদের গ্রুপটা কিন্তু সবসময় থাকবে, ঠিক আছে? আমরা গ্রুপে কথা বলবো। ওকে, আচ্ছা, এখন দেখো তোমাদের জন্য আমি হোমওয়ার্ক এনেছি এই টপিকের উপরে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটার উপরে আমি তোমাদের জন্য এটা লিখে এনেছি, দেখো খেয়াল করো। এখানে 5টা সেন্টেন্স যেরকম তোমাদের পরীক্ষায় আসে সেই রকম ভাবে আমি এখানে লিখেছি, উলট পালট করে দিয়েছি। জাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে 3টা পোর্শন আমি পড়িয়েছি সেই 3টা স্ট্রাকচারের উপরেই কিন্তু এই 5টা সেন্টেন্স এখানে আমি লিখে দিয়েছি। হ্যাঁ, তো দেখো এখানে উলট পালট করে দেওয়া আছে, সবকিছু উলট পালট করে দেওয়া আছে, 5টা সেন্টেন্স উলট পালট করে দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলোকে কি করবে, আবার সাজিয়ে লিখবে, যেরকম স্ট্রাকচারে ছিল স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে লিখবে। এখন আশা করি স্ট্রাকচার যেহেতু জানো, তাই যেভাবেই আসুক যেভাবেই তারা দেখ, সমস্যা নাই, তোমরা লিখতে পারবে। আমি এটা বিশ্বাস করি যে এখন তোমরা অনেক অনেক ভালো, অনেক অনেক ভালো পারো তোমরা এখন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, ঠিক আছে না? আচ্ছা, তো হোমওয়ার্কটা তোমরা করে যেভাবে তোমরা আমার গ্রুপে পাঠিয়ে থাকো সেভাবে তোমরা পাঠাবে। আর যদি গ্রুপে পাঠাতে না চাও তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি আমাকে ইনবক্স করতে পারো মেসেঞ্জারে, কোনো সমস্যা নাই। আর আর যদি যারা নতুন আমার ক্লাসে, হ্যাঁ নতুন দেখছো আমার ক্লাস, তারা তোমরা আমাকে নক করো, কোনো সমস্যা নেই। আবার কমেন্ট বক্সে তোমরা লিখে নিতে পারো। আবার যদি না এটাও না পারো, কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের বাসায় যারা আছে বড়রা আছে তাদেরকে তোমরা দেখাবা, ঠিক আছে? তারপর কি করবে, খুব বেশি বেশি প্র্যাকটিস করবে। যে গ্রামার সেকশনগুলো আমি পড়িয়েছি বা অন্য টিচাররা পড়িয়েছেন তাদের সবগুলোই তোমরা কি করবে, ভালোভাবে প্র্যাকটিস করবে। কারণ ইংলিশ গ্রামার এটা খুব বেশি ইম্পর্টেন্ট সবগুলো ক্ষেত্রে, ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে, স্পিকিংয়ের ক্ষেত্রে, সবগুলো ক্ষেত্রে কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে কারেক্ট প্রনাউন্সিয়েশনে বোঝানোর। এটা ছিল আমার টার্গেট, যে তোমরা যাতে কারেক্ট প্রনাউন্স করতে পারো তোমাদের ওয়ার্ডগুলো, ইংরেজি যে ওয়ার্ডগুলো, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর যাতে তোমরা এখন থেকেই শিখে যাও, ঠিক আছে? এটা ছিল আমার টার্গেট। আর তোমাদেরকে রাইটিংয়ে যাতে তোমরা কোনো ধরনের ভুল না করো সেজন্য আমার গ্রামার সেকশনটা স্টার্ট করা হয়েছে। ওকে, তো আশা করি যারা তোমরা আমার সাথে ছিলে, আমার
টিচাররা, যারা অনারেবল টিচাররা আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা ছিলেন বলেই, আমার সাথে ছিলেন বলেই আমি ভেঙে পড়িনি। আমি এত দিন পর্যন্ত আমার 100তম ক্লাস আমি কমপ্লিট করেছি, যা আসলেই বিশ্বাস হচ্ছে না আমার যে আমি 100তম ক্লাস করেছি। আমার সুইট লার্নারদের জন্য, আমার কিউট যে অ্যাঞ্জেল, আমি বলে থাকি অ্যাঞ্জেলদের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ যারা ছিলেন আমার সাথে। আর আমার সুইট লার্নাররা, তোমরা আশা করবো আমার সাথে থাকবে সব সময়, আমরা কানেক্টেড থাকবো, যদিও তোমরা বড় ক্লাসে উঠে যাবে এরপরও, ঠিক আছে? আর যারা দেখছেন আমাকে ভিউয়ার, আমার জন্য দোয়া করবেন যাতে আরো আরো ভালো করতে পারি, আরো শাইন করতে পারি, ঠিক আছে? ওকে, সো ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। বাই বাই।